আচ্ছা, এই যে লিঙ্কডইনে এসে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে এখান থেকে লিড কালেক্ট করার জন্য আমাদের কোন এক্সটেনশনটা প্রয়োজন? স্ক্র্যাপ, তাই না? জি ভাইয়া। এটা মনে আছে তো? স্ক্র্যাপ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা এক্সটেনশন অ্যাড করা হয়েছিল। আচ্ছা, এই যে স্ক্র্যাপ করবে, এখানে আসবেন SKRAPP, স্ক্র্যাপ লিখে সার্চ দিবেন। এসকে, এটার স্পেলিংটা এরকমই। স্ক্র্যাপ লিখে সার্চ দিলে এই যে দেখবেন যে scrap.io, এটাতে সার্চ করলে চলে আসবে যে scrap.io, ফাইন্ড ইমেলস অন লিঙ্কডইন, বিল্ড টার্গেটেড লিডস ডিরেক্টরি। এই যে এটা অ্যাডেড দেখা আছে, তো আমরা এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এক্সটেনশনে যখন ক্লিক করবেন, এক্সটেনশনে ক্লিক করার পরে যে আপনারা ওয়েবে যাবেন। তো যাই হোক, তো আমি এখান থেকে লিস্টগুলোকে ডিলিট করে দিচ্ছি। আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের এটা ব্ল্যাঙ্ক থাকবে বা এখানে লগ ইন করতে বলবে, এই যে এখানে এইভাবে থাকবে, বা এই যে এখানে সাইন আপ করতে বলবে। তো যদি সাইন আপ করা না থাকে, সিম্পলি এখান থেকে সাইন আপ করে নেবেন। নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে এটাকে জাস্ট ভেরিফিকেশন করবেন। তারপর কি করবেন, আপনারা ওই যে লগ ইন করবেন। লগ ইন করলাম, তো লগ ইন করার পর স্ক্র্যাপ লগ ইন করার পর আপনারা যে এই ইন্টারফেসটা পাবেন, যেখানে যে এখানে 0/150, অর্থাৎ আপনার যদি একদম নতুন অ্যাকাউন্ট হয় তাহলে 0 to 150, অর্থাৎ 150টা লিডস আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন একটা সাইন আপ, একটা অ্যাকাউন্ট থেকে। এখানে ডোমেইন সার্চ, ইমেল ফাইন্ডার, বাল্ক ফাইন্ডার নামে 3টা অপশন আছে এবং নিউ লিস্ট নামে একটা অপশন আছে এখানে। তো এখানে ক্রিয়েট লিস্ট, মাঝখানের যে ইন্টারফেসটা, এখানে ক্রিয়েট লিস্ট নামে একটা অপশন আছে। দ্য ক্রিয়েট লিস্টটা কি, অর্থাৎ আমরা হয়তো একসাথে 3টা অর্ডার পেলাম, তাই না? একসাথে 3টা অর্ডার পেলাম। একটা হচ্ছে কি যে সিইওদের একটা লিস্ট দিব, সিইওদের একটা লিস্ট কালেক্ট করতে হবে, একটা ম্যানেজিং ডিরেক্টরের একটা লিস্ট কালেক্ট করতে হবে, আর আর একটা হচ্ছে এরকম ডক্টরদের বা ফিজিশিয়ানদের একটা লিড কালেক্ট করতে হবে। তো প্রত্যেকটারে হয়তো 50 বা 60টা করে। তো আমি যদি অ্যাভারেজ সবগুলাকে এই পেজে রাখি, তো আমি পরে খুব বুঝতে পারবো যে কোনটা ফিজিশিয়ান, কোনটা প্লাম্বিং, মানে কোনটা ম্যানেজিং ডিরেক্টর, কোনটা সিইও, বুঝতে পারবো সবগুলা যদি একসাথে থাকে। জি ভাইয়া। সবগুলা যদি একসাথে থাকে আমি বুঝতে পারবো। সব একসাথে থাকলে বোঝা যাবে না। না না ভাইয়া, এটা তো আমাদের ক্যাটাগরিজ করে নিতে হবে। হ্যাঁ, নিউ লিস্ট থেকে ফোল্ডার করে নিব। হ্যাঁ, রাইট। তো ওই কাজটার জন্য, ওইটার জন্য আমাকে এই যে এখানে ক্রিয়েট এ লিস্ট, এখানে আমি হয়তো এই যে প্রথমে ম্যানেজিং ডিরেক্টর, আমার যাদের যাদের দরকার, আমি যাদের যাদের করব, কালেক্ট করব। আরে কি আসছে এখানে, ম্যানেজিং ডিরেক্টর ক্রিয়েট করে এটার একটা এই ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তাহলে এখানে ক্রিয়েট করলাম মানে ম্যানেজিং ডিরেক্টরের একটা তৈরি হয়ে গেল এখানে। আবার যদি আমার একটা লিস্টের প্রয়োজন হয় যে না একসাথে আমি আরো অনেক কাজ করব, তো আমি এখানে আগে থেকে ফোল্ডারগুলো রেডি করে রাখি, তো আবার নিউ লিস্ট করব। নিউ লিস্টে এসে এখানে আমি সিইওদের একটা লিস্ট এখানে ক্রিয়েট করে রাখলাম। যে তিনটা উদাহরণ দিলাম সেই 3টা দিয়ে আমি দেখাই। এবং আরো একটা দিলাম, সেটা কি কি বললাম, ফিজিশিয়ান ক্রিয়েট। তো এটা হচ্ছে এটার কাজ, যে আমি যাদের কাজ মানে করব, যাদের খুঁজতেছি বা যাদের এক্সট্রাক্ট করব, যাদের লিডস, তাদেরকে আমি আমার নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে রেখে দিব। সো আমি এবার দেখে আসি, আমি ফিজিশিয়ানদের চাচ্ছি, ফিজিশিয়ান লিখে সার্চ করলাম। ফিজিশিয়ান লিখে সার্চ করার পরে প্রায় 2,63,000-এরও বেশি, না 26 লাখের উপরে। তো এই ফার্স্ট পেজে কিন্তু খুব বেশি শো করাচ্ছে না। তো আমি এগুলো অ্যাভারেজ চাইলে ধরে নিতে পারি, অথবা আমি লোকেশন সেট করে লোকেশন ওয়াইজ নিতে পারি। আমি যদি ইউনাইটেড স্টেট, এখানে ফিল্টারটা আমি করলাম না, ফিল্টারটা পরে করি। তো ইউনাইটেড স্টেট যখন দিলাম, তখন এই যে আরো কমে আসলো, রেজাল্ট আরো কমে আসলো। তো এখানে আমরা প্রাইমারি কয়েকটা ফিল্টার করতে পারি, অর্থাৎ আমার কোন কান্ট্রি থেকে প্রয়োজন, কোন কানেকশন তার কি রকম, ফার্স্ট, সেকেন্ড নাকি থার্ড গ্রেডের একটা গ্রেড দেয়া হয় লিঙ্কডইনের। তো
আমি যদি যদি ক্লায়েন্ট আমাকে বলে ফার্স্ট বা অথবা সেকেন্ড অথবা থার্ড প্লাস যেগুলোর আছে প্রোফাইল আছে সেগুলো আমাদেরকে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে সেই প্রোফাইলগুলাই আমরা নিব। এই যে দেখেন প্রোফাইলের সাইডে যে সেকেন্ড লেখা আছে, যে থার্ড লেখা আছে, সেকেন্ড সেকেন্ড, এগুলো বেজ আপনার প্রোফাইলেও আপনি দেখবেন যে এরকম আছে। তো অনেক ক্ষেত্রেই ভাই জি। ভাই এরকম কি ক্লায়েন্ট বলবে না যদি না, না বলে? এটা এটা বলে না, এটা বলে না, ক্লায়েন্ট এটা বলে না। আমার কথা হচ্ছে কোনো একটা ক্লায়েন্ট এসে বললো যে তার সেকেন্ড বা থার্ড গুলার দরকার, হ্যাঁ, তো ভাই যারা বলে না, বলতে যারা বলে না সেক্ষেত্রে কি আমরা ফার্স্ট গ্রেডেডটাই নিব? না, সেক্ষেত্রে অল আমরা সবগুলাকেই নিব। ফার্স্ট নিলে তো আমি আমি যদি ফার্স্ট নেই তাহলে ফিল্টারে এসে রেজাল্ট কমে যাবে, তো আমি তো চাই না রেজাল্ট কমে যাক। আমার কথা হচ্ছে হ্যাঁ রেজাল্ট বাড়ুক, ক্লায়েন্ট আমাকে আরো বেশি কাজ দেখ, যদি তার আরো প্রয়োজন হয়, তাই না? তো হ্যাঁ এখান থেকে আমি তখন কোনো কিছুই সিলেক্ট করে দিব না, এটা ব্ল্যাঙ্ক রেখে দিব। তার মানে আমি সবগুলাই নিচ্ছি, যে কোনো কারেন্ট কোম্পানিজ। এখন আমি একটা ফিজিশিয়ান দিছি, তো কারেন্ট কোম্পানিজ কোনো একটা বড় গ্রুপ অফ কোম্পানিজের ইয়েতে যদি থাকে, আওতায় যদি ওই ফিজিশিয়ানরা থাকে, সেক্ষেত্রে সেই কোম্পানির নামগুলো আমি এখানে অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, তো যদি ওই ফিজিশিয়ান এই কোম্পানির সাথে অ্যাড থাকেন, তাহলে তাহলে সেই রেজাল্টটা এখানে চলে আসবে। এটাও কোনো ক্লায়েন্ট দিবে না আপনাদেরকে, তারা জাস্ট লোকেশনটা আপনাকে দিবে। এখন ওয়াইডলি যদি এটাকে ফিল্টার করতে চাই, তাহলে আমরা এই যে উপরের এটা বাদ দিয়ে এই যে আমরা অল ফিল্টার্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তার আগে যে আমরা যে ফিজিশিয়ান লিখে সার্চ করলাম, এখানে একটা অপশন আছে পিপল চাচ্ছি না ফিজিশিয়ানের জব চাচ্ছি, নাকি ইভেন্ট চাচ্ছি, নাকি কন্টেন্ট কোম্পানি চাচ্ছি। তো যদি ফিজিশিয়ান কোম্পানি চাই তাহলে কোম্পানি যে এসে ক্লিক করে দিব। তাহলে ফিজিশিয়ান কোম্পানি যেগুলো আছে, দেখেন ইউএসএ বেস 26,000 কোম্পানি, ফিজিশিয়ান কোম্পানি এখানে চলে আসছে। তার মানে এখান থেকে আমরা কোম্পানি লিডস গুলাও কি করে দিতে পারি, কালেক্ট করে দিতে পারি ফিজিশিয়ানদের। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। তো আমরা আপাতত পিপলটা নিয়েই কাজ করি। তো পিপলে আমরা বললাম যে যদি ওয়াইডলি আমরা কাজ করি, ওয়াইডলি যদি ফিল্টার করতে চাই, তাহলে অল ফিল্টার্সে আমরা ক্লিক করব। অল ফিল্টার্সে এসে ওই যে কানেকশন বললাম, কানেকশন যেটা আমাদের প্রয়োজন হবে না, যদি ক্লায়েন্টের সেকেন্ড থার্ড প্লাস প্রয়োজন হয়, তো আমরা সেটাতে ক্লিক করে যাব, ক্লিক করব, সবগুলা শেষ করে অ্যাপ্লাই করে দিব। তো আমি এখানে ক্লিক করছি না, চেকবক্স এগুলো। তো কানেকশন অফ, কানেকশন অ্যাড এ কানেকশন অফ। একজন ক্লায়েন্ট, মানে ধরলাম যে একটা ফ্যানদের খুঁজছেন, বিল গেটসের ফ্যানদের খুঁজছেন, তো তারা আবার কি, তারা আবার হচ্ছে মাইক্রোসফটে জব করে, যারা যারা যে আছে, মানে মাইক্রোসফটে জব করে, মাইক্রোসফটের ম্যানেজার বা তারও আরো নিম্ন পদস্থ কোনো কর্মকর্তা, এবং ওই প্রোফাইলগুলা যারা কানেকশন অফ, যেটা ওই বিল গেটসের কোনো একটা সংস্থার আছে, সংস্থাকে ফলো করে আছে এই ব্যক্তিগুলা, তো সেই সংস্থাটার নাম যদি আমি এখানে লিখে দেই, যেটা লিঙ্কডইন প্রোফাইল আছে, তাহলে ওই যে যারা ফলো করে আছেন তাদের প্রোফাইলগুলাই আমাদের এখানে শো করবে। মাইক্রোসফটে কাজ করেন, বিল গেটসের ওই যে একটা নির্দিষ্ট সংস্থা যেটাতে তারা ওই এমপ্লয়ি যারা আছেন তারা ফলো করে আছেন, তো তাদেরকেই শুধু এখানে শো করবে। অর্থাৎ কানেকশন অফ, কোনো একটা কোম্পানি প্রতিষ্ঠানের সাথে এঙ্গেজ আছে এই রকম ব্যক্তিগুলাকে খুঁজতেছি, বা এই রকম ফিজিশিয়ান গুলাকে খুঁজতেছি। এখন ফিজিশিয়ানদের, ডাক্তারদের একটা হয়তো বড় কোনো থাকতে পারে, অর্গানাইজেশন থাকতে পারে, যেখানে সকল ডাক্তাররা থাকেন, এঙ্গেজ থাকেন। যেমন বাংলাদেশে এইরকম কোনো আছে কি? বাংলাদেশে বা ইউনাইটেড স্টেটে আপনাদের কারো জানা মতে কোনো কিছু আছে এরকম কোনো সংস্থা বা অর্গানাইজেশন যেখানে সকল ডাক্তাররা করেন, এঙ্গেজ থাকেন, যে অর্গানাইজেশনের সাথে? আচ্ছা, নাই। কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আমি আমারও জানা নাই। তো যদি এইরকম কোনো থাকে, মানে উদ্দেশ্য থাকে যে ক্লায়েন্টের জন্য এই কোম্পানির সাথে যারা অ্যাড আছে, আমি একগুলো ফিজিশিয়ানদের খুঁজতেছি যারা এই কোম্পানির সাথে এঙ্গেজ আছে, শুধু তাদেরকেই খুঁজতেছি, তো তখন সেই কোম্পানির নাম এখানে লিখে দিব আমি। তাহলে যাদের যাদের প্রোফাইলে এই কোম্পানির সাথে দেখা যাবে যে এঙ্গেজ আছে, যারা ফলো করে আছেন, তাদেরকেই আমি শুধু আমার এখানে সার্চ করে পেয়ে যাব। কানেকশন অফ, ওকে। তো লোকেশনটা তো আমরা দেখলাম যে এই যে ইউনাইটেড স্টেটস, এবং কারেন্ট কোম্পানিজ, বর্তমান কোম্পানিগুলোকেও আমরা চাইলে এখান থেকে ইউনাইটেড স্টেটস সার্চ করে বর্তমান কোন কোম্পানিতে আছে সেই কোম্পানির করি। তো এগুলো আসলে স্পেসিফিক 5 জন 10 জন 7 জনের লিডসের জন্য এগুলো আমাদের করা লাগতে পারে। দেখা গেছে যে ম্যানেজার খুঁজতেছেন ইউনাইটেড স্টেটের একটা কোম্পানির বড় একটা একটা গ্রুপ, যেটা কি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এইরকম একটা মানে খুঁজতেছেন, ম্যানেজারদের খুঁজতেছেন। তো
সেখানে হয়তো ওই কোম্পানির 7,000 8,000 10,000 জন ম্যানেজার থাকবে না। হাইস্ট হলে কত থাকবে? গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হলেও দেখো সর্বসাকুল্যে 100 মানে 100 জন বা 200 জন থাকতে পারেন আমার জানা মতে। তার চেয়ে হয়তো আরো 300 400 500 থাকতে পারেন। যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় সেক্ষেত্রে আর একটু বেশি হতে পারে। তো এটা এর চেয়ে আরো ম্যাক্সিমাম সংখ্যক না হওয়ারই কথা। তো যদি নির্দিষ্ট একটা কোম্পানির একটা মানে মোটামুটি একটা কোম্পানির চান, ম্যানেজারদের চান, সেক্ষেত্রে দেখা যাবে যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে 15 জন বা 20 জন চেয়ে বসলেন যে এই কয়েকজনকে। উনি জানেন যে সেখানে কতজন আছেন, সেই হিসাবে আপনাকে বের করে একটা সংখ্যা আইডিয়া দিবেন যে এতজনকে আমার দরকার। উনি না জেনে কিন্তু বলবেন না, উনি জানেন যে এখানে এত সংখ্যক জন আছেন। তো তো আপনাকে এই সংখ্যাটা জানাই দিবেন যে এতটা লিডস আমার দরকার এই কোম্পানি থেকে। তো সেক্ষেত্রে কোম্পানি নেম সার্চ করবেন। এখন পাস্ট কোম্পানিজ হচ্ছে যে আমি যাদেরকে খুঁজছি তারা বর্তমানে এই কোম্পানিতে আছে, এটা ম্যাচ করলো, তাদেরকে বের করলো। কিন্তু পাস্ট কোম্পানি যদি আমি সিলেক্ট করে দেই, ওই ব্যক্তিগুলো যদি এই কোম্পানিতে আমি যেখানে যেটা সিলেক্ট করে দিব ওই কোম্পানিতে যদি উনি কাজ করে না থাকেন, তাহলে এখানে শো করাবে না। কারণ আমি একটা পাস্ট কোম্পানিও সিলেক্ট করে দিছি যে ওই ব্যক্তি আগে এই কোম্পানি থেকে আসছেন, এই কোম্পানিতে কাজ করেছিলেন। বিষয়গুলো বুঝতে পারতেছেন? স্যার বুঝছি, কিন্তু আমার তো স্যার হ্যাঁ এতগুলো ভাই, অপশন আসে না এখানে স্যার। এতগুলো অপশন আসে না? অবশ্যই আসবে। অল না স্যার, ফিল্টারসে ক্লিক করেন, দেখেন অবশ্যই অল আসবে। আমি ফিল্টারে গেলে দেখা যাবে। অল ফিল্টারসে দিলে আসবে। স্যার অল ফিল্টারের মধ্যেই আছে স্যার। আচ্ছা, আমি দেখতেছি, স্ক্রিন শেয়ার করে দিয়ে যাচ্ছি আপনারা। আচ্ছা, তো পাস্ট কোম্পানিজ হচ্ছে এটা। ইন্ডাস্ট্রি হচ্ছে যে কোন ক্যাটাগরি, সেটা আমরা যে ফিজিশিয়ান, হসপিটাল, হেলথ কেয়ার, প্রফেশনাল ট্রেনিং, কোচিং, আমরা কোন ক্যাটাগরিতে কারা কাজ করতেছে, কাদেরকে চাচ্ছি, কোন ক্যাটাগরি থেকে চাচ্ছি। যেমন ফিজিশিয়ান চাচ্ছি কিন্তু হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ারের যারা ফিজিশিয়ান তাদের, অথবা প্রফেশনাল ট্রেনিং এবং কোচিং, যে ফিজিশিয়ান যারা কোচ করান, ট্রেনিং দেওয়ার, তাদেরকে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। এই ইন্ডাস্ট্রিটা ক্লায়েন্ট আপনাকে দিবেন যে উনি কাদেরকে চাচ্ছেন। যদি ফিজিশিয়ান হয় তাহলে কোন ইন্ডাস্ট্রির ফিজিশিয়ান চাচ্ছেন। তো ইন্ডাস্ট্রি অবশ্যই আছে, যেমন হেলথ, ওয়েলনেস, ফিটনেস নিয়ে কাজ করেন, মেডিকেল প্র্যাকটিস নিয়ে কাজ করেন, প্রফেশনাল ট্রেনিং নিয়ে কাজ করেন, আবার হেলথ কেয়ারেও কাজ করেন। সো এই ইন্ডাস্ট্রিটা ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দিবেন। এখন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, এখন এমন একজন ক্লায়েন্ট চাচ্ছেন যে এই রকম রিকোয়ারমেন্ট এগুলো ফিল আপ করবে কিছু ফিজিশিয়ান, এবং আরো দুইটা রিকোয়ারমেন্ট, তারা হচ্ছে ইংলিশও জানবে আবার স্প্যানিশও জানবে। এমন কিছু ফিজিশিয়ানদের খুঁজছেন উনি যারা ইংলিশও জানে, স্প্যানিশও জানে। হয়তো তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায় উনি অফার করবেন অনেক হাই প্রাইসে। তো তো ইংলিশ স্প্যানিশ দুই, যদি আমি এখানে ইংলিশ স্প্যানিশ যদি চুজ করি, দেখা যাবে যে ফিল্টারটা আরো অনেক কমে আসবে। তো এইভাবে আমরা এই যে স্কুলসটাও অ্যাড করতে পারি। কন্ট্যাক্ট ইন্টারেস্ট যেটা, সেটা আমরা এই যে জার্নাল, নন প্রফিট বোর্ড, এগুলো কোনো কিছু আমাদের করা লাগবে না। সার্ভিসের যেটা অ্যাডে সার্ভিস ক্যাটাগরি কনসাল্টিং, কোচিং, মেন্টরিং, বিজনেস, এগুলো প্রয়োজনে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যদি এটার প্রয়োজন হয়। যদি উনি সেক্টর থেকে কোন ইন্ডাস্ট্রি থেকে চান, তাহলে সেই ইন্ডাস্ট্রি এখানে চুজ করে দিবেন উনি। এখানে সার্ভিসেসটা খুব বেশি দেয় না। আর এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা নির্দিষ্ট একটা ব্যক্তিকে যখন আমরা সার্চ করব, এখানে ভালোভাবে ফিল্টার করে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, স্কুল, এগুলো দিয়ে আমরা সার্চ করলেই সেটা পেয়ে যাব। তো এই হচ্ছে অল ফিল্টার্স এর কেস। এখন আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি, তাহলে যে ওই ফিজিশিয়ানদেরকে আমরা এখানে পেয়ে গেলাম ইউনাইটেড স্টেটে 1210টা রেজাল্ট পেয়ে গেলাম। আর এক্সপোর্ট উইথ ইমেল ফান্ডার এটা কখন আসবে? যখন আমরা scrap.io ইনস্টল করে নিব, অ্যাড করে নিব আমাদের ইতে, তখন এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপর কি করব? এখানে জাস্ট সিম্পলি আমরা এক্সপোর্ট উইথ ইমেল ফান্ডার আমরা ক্লিক করলাম, একটা পপ আপ চলে আসলো। এখন কথা হচ্ছে যে আমি এই যে লিডস গুলো আছে এগুলো কোথায় রাখবো, সেই জন্য এই পপ আপটা চলে আসা। এগুলো কোথায় রাখবো আমি, বলেন তো? আমি তিনটা এখানে কি করে আসছি, তিনটা ফোল্ডার করে রাখছি। আমি কোথায়, কোন ফোল্ডারে রাখবো? ফিজিশিয়ান ফোল্ডারে স্যার। ফিজিশিয়ান ফোল্ডারে রাখবো, হ্যাঁ রাইট। তাহলে ফিজিশিয়ান এখানে ক্লিক করব, আমি ফিজিশিয়ানে রাখবো। জাস্ট এটা তো বলছিলাম যে পেজেস টু এক্সপোর্ট স্টার্টিং ফ্রম কারেন্ট 1 to 20, এটা আপগ্রেড অ্যাকাউন্ট ছাড়া আমরা 1 থেকে 20টা পেজ একসাথে স্ক্র্যাপ করতে পারবো না। এটা সুযোগ আছে, কিন্তু আপগ্রেডেড অ্যাকাউন্টের প্রয়োজন, তো আমরা এটা দিচ্ছি না। ওকে, সার্চ ফর ইমেল অ্যাড্রেস এবং সেভ লিডস উইথ ফাউন্ড ইমেলস অনলি। আমরা যদি এটা ক্লিক করি, তাহলে যে ইমেল যেটাতে ফাউন্ড করবে সেই লিডগুলাই সে কালেক্ট করবে, আর যেটা থাকবে না সেটা তো আমরা এটা চাইলে দিতে পারি, না চাইলে না দিলে হবে কি, যে লিড পাবো, যদি ইমেল না থাকে ইমেল আমাকে অন্যভাবে কালেক্ট করে নিয়ে আসতে হবে তার ওয়েবসাইট থেকে। তো আমি আপাতত এইভাবেই রাখছি লিড বেশি পাওয়ার জন্য। তো আমি জাস্ট এখন আমার কাজ হচ্ছে কি, লাঞ্চ ইমেল ফাইন্ডার ক্লিক করা,
অর্থাৎ এই পেজে যতজন আছেন তাদের ইমেল গুলা সে যে 9টা লিড ফাউন্ড 6 জনের ইমেল পাওয়া গেছে, বাস কাজ শেষ, আমি এটা ক্লোজ করে দেব। এখন কথা হচ্ছে আমি আর ওইদিকে ঘুরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি সেকেন্ড পেজে যাবেন, যে কয়টা হলো, কি পাইলাম না পাইলাম এটা দেখার কোনো প্রয়োজন নেই। সেকেন্ড পেজে আসবেন, সেকেন্ড পেজে এসে আবার এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে কোন ফাইল, ফিজিশিয়ান ধরাই দিয়ে জাস্ট কি করবেন, লাঞ্চ ইমেল ফাইন্ডার করে দিবেন। কয়টা পাক পাক এটা আমার দেখার বিষয় নেই, আমরা আবার থার্ড পেজে যাব। আমরা যদি ওই যে জাস্ট অনলি ইমেল দিতাম তাহলে ইমেল গুলো যেগুলো সেগুলো সেভ হতো। আমাদের তো এইভাবে যদি আমি 1 ঘন্টা কাজ করি, আমি কিন্তু থার্ড পেজে আসছি, থার্ড পেজে এক্সপোর্ট করছি আমি না করিনি। আচ্ছা, এইভাবে যদি আমি 1 ঘন্টা এইভাবে জাস্ট ক্লিকের উপর থাকি তাহলে আমার 100টা হবে না লিড কালেক্ট? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ স্যার হবে তো। এটাই প্রথমে একজন রবিল ভাই বললেন মনে হয় প্রথমে যে 1 ঘন্টা হবে না। দেখেন জাস্ট শুধু ফিজিশিয়ান এইভাবে সিলেক্ট করবেন, লাঞ্চ ইমেল ফাইন্ডার এভাবে করবেন। এক একটা পেজ থেকে তো কম হলো স্যার 6-7টা করে পাচ্ছেন। হ্যাঁ, 1 ঘন্টা তো আমার মনে হয় লাগবে 1 না। ঘন্টা করলে দেখা যাবে যে অনেক হিউজ লিডস কালেক্ট হয়ে যাবে। তো যখন কালেক্ট হয়ে গেল তখন আমি ফিজিশিয়ানে আছি। এরকম করলে তো 1 ঘন্টা লাগবে না আমাদের। হ্যাঁ, তো এইভাবে কালেক্ট করলেন, কালেক্ট করে এসে এই পেজটা একটু রিলোড করে দেখেন, ফিজিশিয়ান স্ক্রাব এই পেজটা একটু রিলোড করে দেখেন যে এখানে কি আসলো। যা লোড নিতেছে এখন, নেটের অবস্থা খুব খারাপ আমার এই জায়গায়। ডুপ্লিকেট একটা বের করে দিই, কোনটা কাজ করে দিই। আচ্ছা, এই যে আসছে, এখানে চলে আসছে, এই যে ফিজিশিয়ানদের এই যে যেগুলো ইয়ে আছে চলে আসছে অলরেডি, অনেক লিডে চলে আসছে, এই কয়েক 38টা লিড চলে আসছে। এখন অনেকের ইমেল ফাউন্ড হয় নাই, সে এখন সময় লাগবে কোথায়, আমি যদি অনলি ইমেল ফাউন্ড গুলা ক্লিক করি আমার তো ক্ষতি নাই, কারণ আমার যদি ক্লায়েন্ট এখান থেকে 500টাও চায় আর এখানে মেইল আছে কতগুলা, 12 লক্ষ মেইল আছে, তাই না? 12 লক্ষ লিডস আছে এখানে। হ্যাঁ ভাই। তো আমি জি, ভালো লাগতো দেখতে। আমি যদি সেভ লিডস উইথ ইমেল ফাউন্ড অনলি ওইটা ক্লিক করি তাহলে ইমেল যেগুলো আসে সেগুলো সেভ করে ধরবে সে। তো যে আমি বাস জাস্ট ক্লিক করে যাই, আমার পরবর্তীতে আর পরিশ্রমের কোনো দরকার নাই, তাই না? পরবর্তী ইমেল আমি চাচ্ছি না যে ইমেলগুলো খুঁজে নিয়ে আসতে, আমি চাচ্ছি ইমেল যেগুলোর আছে সেগুলোই ধরতে। ক্লায়েন্ট আমার কাছে চাইছেন 200টা বা 300টা, আমি 12 লাখ মেইল সার্চ করে 200টা ইমেল ফাউন্ড পাবো না? 12 লাখ মেইল ই করে দুটো পাবো না? 12 লাখ অবশ্যই আমাকে স্যার। যেতে হবে, 12 লাখ যেতে হবে না কিন্তু আমাকে। তো এইভাবে আমি এটা কালেক্ট করতে পারি। যে কাজের জন্য ক্লায়েন্ট সময় দেয় সেখানে আমি অপচয় করব না, সেখানে আমি ওই যে ইমেল যেটাতে ফাউন্ড করবে না সেটাকেও নিব, নিয়ে পরে আমি আস্তে আস্তে ইমেল ফাউন্ড করে এটাকে রেখে দেব। কারণ ইমেলগুলো ফাউন্ড হচ্ছে, আমি তো এই কাজটা দিচ্ছি মানে এই লিস্টটা আমার পরিত্যক্ত হচ্ছে এমন কিছু না। এই লিস্টটা যদি আরো বড় আকারের হয় এটা আমি এসইও ক্লার্কে কাজে লাগাতে পারবো। লিডস আমার রেডি আছে, আমি এসইও ক্লার্কে এটা একটা প্রিমিয়াম সার্ভিস রেখে দেবো যে আমার কাছে রেডিমেড লিডস আছে, কারো লাগলে নেন, $1 $2। জি ভাই। তো এখন এটা হচ্ছে ফিজিশিয়ান। এখন এইভাবে যদি আমি সিইও দের কালেক্ট করি, আমি জাস্ট সিইওটা লিখে এখানে সার্চ করতেছি, এখন সিইও, আমি কোনো কোম্পানিও দিব না, জাস্ট আমি এই যে ইউনাইটেড স্টেটের সিইও চলে আসছে যে। তো এখানে আমি ভাইয়া, জি পেজ থেকে হচ্ছে 10-12টার মতো পাইছি মাত্র, আর এটার ভিতরে ভেরিফাইড পাইলাম 4 থেকে 5। এত কম কেন? আমি তো সেম ইউনাইটেড স্টেট শুধু দিয়েছি ফিল্টার, আর কিছুই দেইনি। আচ্ছা, আমি বল আপনার কানেকশন কি রকম এখন? আমি কানেকশন বেশি একটা ইয়ে করি নাই, কানেকশন আমি করা হয় না কিন্তু শুরু থেকে এর জন্য না। কানেকশন হ্যাঁ, বাড়াতে হবে, বলছিলেন যে কানেকশন। হ্যাঁ, কানেকশন বাড়াবেন, কানেকশনের উপর এগুলো অনেক নির্ভর করে সার্চ ইঞ্জিনটা, ঠিক আছে? কানেকশন বাড়াবেন। তো আমি এখান থেকে এখন সিইও দের একটা লিস্ট, তো এই সিইও দের লিস্ট আমি কোথায় রাখবো? সিইও তে রাখবো, তাই না? সিইও নামে যে ফোল্ডারটা সিলেক্ট করছিলাম, আগে ফিজিশিয়ান দিয়েছিলাম, এখন সিইও দিলাম, জাস্ট আমি লাঞ্চ ইমেল ফাইন্ডার করলাম। তো সিইও দের ইমেল গুলা এখান থেকে এই যে অনেকগুলো পাইনি, 10টা লিড কালেক্ট হয়েছে, 5টা ইমেল ফাউন্ড হয়েছে, ওকে ফাইন। আচ্ছা, নিচে যে দুইটা ফিচার সিএসভি ফাইল এক্সপ্লোরার আর ডান্সের একটা ছিল না?
ওখানে ওইটা কিসের জন্য লাগবে? আচ্ছা ওইটা দেখতেছি। হ্যাঁ, লাঞ্চ লাঞ্চ দিলে পরে। আচ্ছা আমি দেখতেছি। তো আমি জাস্ট এখানে আমার কাজ হচ্ছে কি, আমি জাস্ট একটা দুইটা করে পেজ যাব, আমি থার্ড পেজ পর্যন্ত এটারও নিচ্ছি যে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার। এখানে কোনটা বলছিলেন? এখানে হ্যাঁ, লাঞ্চ folder দেওয়ার পরে। আর ওটা দেওয়ার পর যে সিএসবি আসে না আর ইমেল একটা, ওইটা কথা বলছে মনে হয়। এটাতে ক্লিক করার হ্যাঁ পরে, হ্যাঁ এটাতে ক্লিক করার পরে আসে। হ্যাঁ জি হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা ক্লিক করার পরে আসে। ক্লিক করি, কোথায় আসে, কই আসে? এর নিচে নিচে দুইটা অপশন, এই এই দুইটা অপশন ওই যে CSV email search ডিসকভার আর আদার ফিচার, ফাইন্ড ভেরিফাইড ইমেলস, সিএসবি ইমেল সার্চ। সিএসবি ইমেল সার্চ কি, একটু ক্লিক করে দেখি সিএসবি ইমেল সার্চ কি। আচ্ছা, এটা যে লাঞ্চে নিউ বাল্ক টাস্ক সিইও হ্যাপস্ট্যাক্স, এখানে আমরা চেক করতে পারবো, ভেরিফাই দিয়ে করে চেক করতে পারবো, আমরা চেক করতে পারবো, ভেরিফাই করতে পারবো এখানে মেলগুলো। ড্যাশবোর্ড, এখানে আমরা ভেরিফাই, তবে আমার মনে হয় না এটা ফ্রিতে দিবে। এটা প্রাইসিং আছে, যে প্রাইসিং এখানেও দেখাচ্ছে, তো এটা ফ্রিতে দিবে না আমার মনে হয় যতদূর। স্যার আপনি তো অ্যাপস দিয়েছিলেন আমাদেরকে, ওইটা থেকেই তো ভেরিফাই করা যায় তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে ভেরিফাই করে। তো এখানে ভেরিফাই, আমরা তো ভেরিফাইড গুলাকেই নিব, ভেরিফাইড গুলো যখন আমরা এক্সপোর্ট করব সেটা ভেরিফাইড গুলা তো আমরা এক্সপোর্ট করে নিব, তাই না? এখানে তো সেই অপশন আছে। ফোল্ডারগুলো ক্রিয়েট করছেন কোন জায়গায় দিয়ে স্যার? জি জি, ফিজিশিয়ান তারপর সিইও এগুলা যে হ্যাঁ, নিয়ে করেন না এগুলো এগুলো ওই যে আমি এক্সপোর্ট করার পরে যে পপআপটা আসলো, এটা আমি যে সিইও নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখি নাই, সিইও, সিইও তে রাখলাম, সিইও তে লাঞ্চ ইমেল ফাইন্ডার করলাম। এখন সিইও তে আমি 4টা পেজ থেকে লিড কালেক্ট করলাম, মোটামুটি এখানে 10টারই ইমেল ফাউন্ড হয়ে গেছে। তা আমি এখন কি করব, এখানে যে ফিজিশিয়ান যেটা আমি করলাম, এনে পেলাম, এখন যদি আমি সিইও তে যাই, সিইও তে সে যাচ্ছে, এই সিইও তে যে এতক্ষণ থেকে কালেক্ট করলাম, এখন সিইও লিস্ট গুলা সে এখানে শো করাবে। দেখি সিইও লিস্ট, মানে যেখানে যেটার লিস্ট আমি রেখে দিলাম সেখানে সেটার লিস্টে চলে আসবে। এত সময় নেই কেন? হায় হায় রে। যে এখানে চলে আসছে একসাথে। তো এই 40টা লিড এখানে ফাউন্ড হয়ে গেছে, এটা সিইও লিস্ট। তো তার মানে কি এটা ফিজিশিয়ানের লিস্ট? আরে প্রত্যেকটাতে এত সময় নেই, এই যে এখন সময় নিবে না। এটা ফিজিশিয়ানের লিস্ট, এটা সিইও তে আসলে এটা সিইওর লিস্ট। তারপরে আমি যেটাতে যেভাবে যতটুকু করে রাখবো। তাহলে এই লিস্টগুলো আমি কি করব এখন, এখান থেকে আমি যে দেখতেছি ভেরিফাইড, তারপরে যে ইমেল নট ফাউন্ড বা ইনভ্যালিড যেগুলো আছে, তো আমি চাচ্ছি না ইনভ্যালিড নিয়ে তো আমার লাভ নেই। তো এটা ক্যাচল যেটা, সেটা হচ্ছে ভেরিফাইড, লুকিং ভেরিফাইড। তো আমি এখান থেকে লুকিং ভেরিফাইড আর ভেরিফাইড যেগুলো আছে সেগুলো নিব, আমার তো প্রয়োজন নেই ইনভ্যালিড নেওয়ার বা আলাদাভাবে চেক করার প্রয়োজন নেই। এখানে তো দেখাচ্ছে যে কোনগুলো ভেরিফাইড কোনগুলো ভেরিফাইড না। তো আমি এই যে ডাউনলোড যে অপশনটা আছে, ডাউনলোড করব, ডাউনলোড করে আমি এখানে দেখাচ্ছি যে ভ্যালিড এবং ক্যাচল যেগুলো ধরে নিছে বা লুকিং ভ্যালিড সেগুলোকে ধরে নিছে, ইনভ্যালিড এটা নিব না। অর্থাৎ যেটাতে ক্লিক করা থাকবে সেগুলো আমি এক্সপোর্ট করতে পারবো। তো ইমেল নট ফাউন্ড যেটা আছে, আমি চাচ্ছি না এখন যে ইমেল যেটা ফাইন্ড করে নেই সেটাকেও নিতে চাচ্ছি না, ওকে ফাইন সেটাতেও নিব না আমি। তো এগুলো আমি নিচ্ছি না, যেগুলো একদম ভ্যালিড মেল ভ্যালিড লিড সেগুলোকে আমি নিব। জাস্ট আমি ডাউনলোড মানে এক্সেল করে নিচ্ছি, ডাউনলোড অ্যাজ এক্সেল করে ডাউনলোড ফাইল করে দিচ্ছি। তো কি হয়ে গেল, ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেল। এখন আমি সব ইনফরমেশন গুলা এখানে পেয়ে গেলাম। এই ব্যাপার, এক্সেলের আবার এই হাল কেন? তাহলে কি হলো, আমি ফার্স্ট নেম পেলাম, লাস্ট নেম পেলাম, ইমেল পেলাম, ইমেল স্ট্যাটাস যে ভেরিফাইড আছে সেটা, এটা আমার তো ক্লায়েন্টকে দেখানোর প্রয়োজন নেই, আমরা তো 100% অ্যাসিওর দিয়ে দিচ্ছি যে মেল ভেরিফাইড হবে। তো টাইটেল, তাদের যে টাইটেল সেই টাইটেল পেলাম, তাদের যে লোকেশন, প্রসপেক্টিভ লোকেশন, তাদের লিঙ্কডইন লিঙ্ক যেটা আছে সেটা পেলাম। তারপর আমরা
তাদের কোম্পানি নেম পেলাম, আমরা তাদের কোম্পানি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা পেলাম, তাদের কোম্পানি যে ইন্ডাস্ট্রি আছে কোন ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি পেলাম, অর্থাৎ ওই যে আমরা ডাক্তারের যে বিষয় ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছিলাম, তো কোম্পানিরও তো ইন্ডাস্ট্রি টাইপ আছে, তো সেই কোম্পানি। তারপর আমরা এই যে কোম্পানি ফাউন্ডেড, কোনটা কোম্পানি এস্টাবলিশ, কত সালে কোন কোম্পানি কোন এরিয়ার এগুলো হয়ে গেছে সেটা দেখাচ্ছে। আবার কোম্পানির এমপ্লয়ি সাইজ, কোন কোম্পানির এমপ্লয়ি সাইজ কত থেকে কতজন সেটা এখানে দেখাচ্ছে। কোম্পানির যে লিঙ্কডইন লিঙ্ক প্রোফাইল লিঙ্ক আছে, কোম্পানির তো একটা আছে তাই না, কোম্পানিরও তো একটা লিঙ্কডইন যে কোম্পানি প্রোফাইল লিঙ্ক পাওয়া যায়, আমরা যেভাবে পার্সন গুলা খুঁজলাম সেভাবে কোম্পানিকেও খোঁজা যায়, কোম্পানি অ্যাড্রেসও খোঁজা যায় লিঙ্কডইনে। তো সেই কোম্পানির এগুলা লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কগুলা এবং কোম্পানির এখানে হেডকোয়ার্টার, যেটা প্রত্যেকটা কোম্পানির যে হেডকোয়ার্টার্স আছে সেই হেডকোয়ার্টার্স গুলো এখানে শো করাচ্ছে। তাহলে এই যে এত এত হিউজ একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট কিন্তু খুবই খুশি হবে। এখন এই যে ইনস্ট্যান্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে অনেক কথা বলার পরেও আমরা 23টা লিড কালেক্ট করে ফেলছি। এখন 100টা লিড কালেক্ট করা আমাদের জন্য হয়তো দেখা যাবে যে আধা ঘন্টার মতো সময় লাগবে, একদম কোনো মানে বাছাই না করে। তো এই 100টা লিড কালেক্ট করে দেখা যাবে 1 ঘন্টায় আপনারাও $20 সার্ভিস দিতে পারবেন কিনা বলেন তো। এখন পরিশ্রম 1 ঘন্টা পরিশ্রম করলেন, 1 ঘন্টা থেকে ক্লায়েন্টকে কাজটা করে দিলেন, তো তার জন্য $20 পাচ্ছেন, এটা কিন্তু কম না। 1600 টাকা 1 ঘন্টায়, পারবো স্যার। এটা কিন্তু কম না। আচ্ছা, তাহলে পারবো স্যার। আশা করি এখন এটা করতে পারবেন তাই না? মেন কাজ 1 ঘন্টা, কিন্তু এর জন্য সাধনা তো করতে হবে সারা দিন। শুনেন ভাই, একটু মানে কাজ ধরতে গেলে এটা করতে হবে। আমি বলি, আমাদের গল্পই বলি, যখন আমরা এলইডিপি থেকে আমরা উঠে আসছি, এলইডিপিতে যেটা সত্য কথা, আমরা প্রথম দিকে কোনো অর্ডারই পাই নাই। শেষের দিকে এসে মেন্টরিং এর সময় পর্যন্ত যে আর্নটা করছি সেটাও অনেক ভালো ছিল, মোটামুটি বলা যায় 35 ক্লাসের পর থেকে অর্ডার পাইছি আমি। 35 ক্লাস থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত, 35 ক্লাস থেকে পরবর্তী অর্থাৎ কোর্স পরবর্তী 90 দিনের মধ্যে আমার টোটাল আর্ন ছিল $800 মতো, পুরো সময়টার মধ্যে। এই সময়টার মধ্যে $800। ভাই এলইডি পেতে কিনছেন নাকি? হ্যাঁ, আমি এলডিপি তেই ছিলাম, এলডিপি থেকেই। তো এই যখন এটা হয়ে গেল, দেখলাম যে একটু মানে আসে না, যে এত ডলার আর্ন করলাম, একটু মনের মধ্যে অনেক সময় অনেক কিছুই আসে, তা কি আছে, একটু মানে হেয়ালি করা শুরু করলাম। দেখা গেল যে অ্যাক্টিভ থাকলাম না, সাথে সাথেই 1 সপ্তাহ 2 সপ্তাহ আবার ভাবলাম যে না একটু ঘুরে আসবো, তাও আবার প্রোফাইল ভ্যাকেশনে রেখে। ভ্যাকেশন থেকে এসে আপনারা জানেন ফাইবারে ভ্যাকেশন রাখা যায়, অর্থাৎ ভ্যাকেশন মুডে রাখা যায়। অর্থাৎ যেমন আমরা যদি বলি যে আমরা আউট অফ অফিসে থাকবো, আমরা আমাদের প্রোফাইলে ওখানে যে আউট অফ অফিস নামে একটা অপশন আছে, এই যে আউট অফ অফিস, এখানে ক্লিক করলে আমাকে কি করবে, ডেট সিলেক্ট করে দিতে হবে যে আমি কতদিন পর্যন্ত আউট অফ অফিস থাকবো। তো এই যে এটা এইরকম করলাম, তো প্রায় 1 মাসের মতো পুরো বন্ধ ছিল। 1 মাস পরে এসে যখন অন করলাম যে না ঠিক আছে, গিগের ইমপ্রেশন দেখি সব 0 হয়ে গেছে, মানে যখনই করলাম তখনই গিগগুলো পজড হয়ে গেছে। যখনই অন করলাম তখন গিগগুলোকে অ্যাক্টিভ করা লাগলো, অ্যাক্টিভ করলাম, দেখি গিগে যে একদম নিচের দিকে আরো হয়ে আছে, রেড হয়ে আছে, তার মানে আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। যে সার্ভিসগুলো আমার ইতে ছিল, ফার্স্ট পেজে ছিল, ফার্স্ট সারিতে ছিল, সেই সার্ভিসগুলো আমার নাই, ওখান থেকে নাই, মানে ওখান থেকে সত্যই না, সেই সার্ভিসগুলো আমি ওখানে একটাও পাচ্ছিলাম না। মানে আমাদের ব্যাচের অনেকেরই এই প্রবলেমগুলো হচ্ছে, যে যখনই একটু হেয়ালি করে করছিলাম শেষ, মানে ওই অ্যাকাউন্টটাকে দাঁড় করানোর জন্য আসলে আরো পরবর্তী 6 থেকে 7 মাস আমাদের পরিশ্রম করতে হয়েছে। 6 মাস, তার পরবর্তী 6 মাস নতুন কোনো অর্ডার ধরতে পারি নাই আমি, 6 মাস নতুন কোনো অর্ডারই ধরতে পারি নাই। তারপরেই বলা যায় যে আস্তে আস্তে এই একটা দুইটা $5 $10 অর্ডার পেতে 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 দেখা গেছে যে তাও পরবর্তী 2-3 মাসে টোটাল 20টা 25টা অর্ডার কমপ্লিট
হয়েছে, তো ওই রিসেন্ট ওই 20-25টা যে ফিডব্যাক ওগুলোর থেকে আবার দেখা গেছে আস্তে আস্তে অর্ডার আরো বেশি আসা শুরু হচ্ছিল। তো যখনই এইরকম মানে অ্যাক্টিভ থাকা বন্ধ করে দিবেন, এইরকম মনে হবে যে না এই সকালে একটু অন থাকবো বা রাত্রে একটু মাঝখানে থাক, এইভাবেই থাক, তাহলে কিন্তু হবে না। স্টার্টটা আপনাকে এমন জোর দিয়ে করতে হবে, একটু সময় দিতে হবে, দিনে হোক রাতে হোক আপনাকে পুরো সময়টা সময় দিতে হবে। ফোনের থেকে যেভাবে হোক অ্যাক্টিভ থাকবেন, পিসি থেকে এসে থাকার চেষ্টা করবেন। তো মোটামুটি 3 মাসের একটা টার্গেট নেবেন, যে এই 3 মাস আমরা এটা যাই আছে এটাতে ধরে রাখবো, দেখবেন যে তাহলেই মানে 80% সফল হবেন আপনারা। মনে করুন 3 মাস যা আছে কাজ করে পাওয়া সবকিছুর যাবে না। পাশাপাশি 3 মাস আমরা এটা থাকবো, যাই হোক যেটাই ফলাফল আসুক 3 মাস থাকবো। এটার করে ঠিক করে লক্ষ্যটা ঠিক করে আপনারা যদি করতে পারেন আশা করি ঠিক হবে। ওই যে শাকিল ভাই এখানে আসছিলেন, শাকিল ভাইয়ের কথা প্রায় সময় বলি, কারণ শাকিল ভাইয়ের বিষয়টা আমাকে খুবই অবাক করে। উনি কিন্তু আপসেট ছিলেন, প্রথমেই ছিলেন, কারণ ফার্স্ট অর্ডারটা ওনার ছিল এলডিপির প্রথম যে ব্যাচটা শুরু হয় সেটা ফেনীতে হচ্ছে 401 নাম্বার ব্যাচ, সেই ব্যাচের উনি ছিলেন। তো প্রথম ফাইবার যখন দেখালাম 15টা ক্লাসের পরে ফাইবার দেখানো হয়েছিল সেখানে, 18টা ক্লাসের পরে। তো উনি তারও পরে 7 দিন ক্লাস করার পরে উনি একটা অর্ডার পাইছেন ফাইবারের দেখানোর পরে, সেই অর্ডারটা ওনার ক্যান্সেল হয়েছে। তো উনি মোটামুটি একটা ভালো এতে চলে গেছিলেন যে না এটা কি হলো, ক্যান্সেল হলো, এখন আমি আর কিছু করতে পারবো না এই প্রোফাইল থেকে। আমি বললাম যে ক্যান্সেল হওয়া মানে একটা নিউ প্রোফাইলে ক্যান্সেল হওয়া খুব একটা ইফেক্ট করে না। যদি একটা ওল্ড প্রোফাইলে ক্যান্সেল হয়, যেখানে রিভিউ আছে, যেখানে কাজ চলমান, সেখানে কিন্তু সেটার একটা ইফেক্ট পড়ে, ক্যান্সেলেশন রেটটা তখন শো করায়। কিন্তু যেখানে আমার একদম ব্ল্যাঙ্ক অর্ডারই নাই, সেক্ষেত্রে আমার কোনো ওইটা ইফেক্ট পড়বে না। তো উনি আবার কি করলেন, হাল ছেড়ে দিলেন না, থাকলেন। ক্লাস শেষ হলো, উনি তারপরেও পরবর্তী ক্লাস যেগুলো ছিল ওগুলো তো মাঝে মাঝে আসতেন, অথবা নিজে থেকে ফোন করতেন যে আমি আসি, সার্ভিসগুলো দেখতেছি, অ্যাক্টিভ থাকতেছি, আর কি কি করা যায়, তো এগুলো করতেন। তো উনি কিছুই করেন, জাস্ট অ্যাক্টিভ ছিলেন, প্রমোটিং নিয়ে কাজ করছিলেন, সার্ভিসের প্রমোটিং নিয়ে ফোরাম পোস্ট থেকে শুরু করে এই যে ট্রেন্ডস এগুলো করে যাচ্ছিলেন নিয়মিত। তো হঠাৎ করে একটা অর্ডার পেলেন, এই একটা দুইটা করে রিসেন্ট যে উনি এই যে 550 থেকে 600টা, গতকালকে উনি 2টা ডলার মানে অর্ডার করছেন, 2টা অর্ডার পাইছেন $60, 30 আর 20, 50 সম্ভবত। তো প্রতিদিনই একটা দুইটা করে এইভাবে পাচ্ছেনই উনি। এটা কিন্তু তার এই যে 550 থেকে $600 আর্ন ওনার মাত্র এই যে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে, এই সময়টার মধ্যেই এই আর্নটা উনি করলেন। হ্যাঁ, ওনার কিন্তু ওইদিকে তেমনই ছিল না। তো এটাই হচ্ছে ব্যাপার, যদি লেগে থাকা যায় তাহলে আমার মনে হয় না এখানে কেউ মানে হবেন না, এরকম মনে হয় না আমার। যদি লেগে থাকেন তাহলে সবাই সফল হবেন, সবাই। মার্কেট প্লেসে কম্পিটিটর বেশি, অমুক বেশি তমুক, এগুলো চিন্তা করলে মানে আপনি একটু পিছিয়ে যাবেন, বরঞ্চ এগুলো একদমই চিন্তা করবেন না। আপনি খেয়াল করবেন যে আমরা 2000 আমি 14 থেকে ফাইবারে কাজ করি, যদিও তার আগে এতে ছিলাম, 14 থেকেই ফাইবারে মোটামুটি কাজ করি। তো 2019-এর বা 18-র এমন কিছু প্রোফাইল আছে যারা টপ রেটেড সেলার, আছে কিনা এরকম খেয়াল করছিলেন আপনারা? 2018 বা 19 বা 17-র প্রোফাইল যারা টপ রেটেড সেলার, এরকম অনেক প্রোফাইল আছে, কিন্তু আমি এখন ওই টপ রেটেড ইয়েতে হতে পারিনি। তো এটা আসলে বলার অপেক্ষা রাখেন যে আমরা 2 দিন পরে আসলাম, এখন কম্পিটিটর বেশি, মার্কেট প্লেস জ্যাম, কাজ হচ্ছে না, এটা মনে করার কোনো কারণ নেই। আগে তো বাংলাদেশি টপ রেটেড সেলার দেখাই যেত না, এখন তো অনেক বাংলাদেশি টপ রেটেড সেলার অনেক এখন ফাইবারে। যাই হোক, এই বিষয়গুলো মানে যে নেগেটিভ চিন্তা একদম মাথায় নিয়ে আসবেন না, হবে, করতে পারবো, এটা শুধু মাথায় থাকলে আর কিছুই লাগবে না, আর বাকিটা শুধু সময় দিবেন, আর কিছু লাগবে না, অর্ডার এমনিতে চলে আসবে। স্যার আমার ওই লিঙ্কডইনের যে আমি যে বললাম যে আমার অতগুলো অপশন আসে না, আমি আচ্ছা ঠিক লিঙ্কডইনে আছে, সার্চ ঠিক করলাম। আছে, আচ্ছা ঠিক আছে, আপনি একটু শেয়ার করবেন। আচ্ছা, আমি তো এটাতে তো আর মনে হয় না কোনো প্রবলেম আছে। আপনারা যেটা দেখলেন লিঙ্কডইনের এই লিডটা কালেক্ট করা,
না ভাইয়া। আচ্ছা, তাহলে আপনারা এখন শুরু করে দেন। থাম্বনেল থেকে শুরু করে এই ফাঁকে ফাঁকে থাম্বনেল ক্রিয়েট করেন বা ই করেন, এগুলো করেন। আমি একটু পরে যে ব্রেকটার পরে আমি আবার দেখাচ্ছি কোথা থেকে শুরু করবেন, কি কি কিওয়ার্ড ইউজ করবেন, এগুলো নিয়ে আবার একটা দিচ্ছে, আলোচনা করতেছি। জি, এই তো সবগুলো অপশনে চলে আসছে। স্যার এই যে আপনি যেটা দেখালেন যে পাস্ট কোম্পানি ওগুলো তো স্যার দেখতেছি না। এটা তো আপনি অল জবস ফিল্টার করছেন। আপনি ব্যাক করে আসেন, এটা তো জবসে ছিলেন আপনি, বুঝছেন? এটা আপনি জবসে ছিলেন, ওই যে অল ওটা ছিল পিপল সার্চ। আপনি এই যে ক্যান্সেল করেন, টপ টপ রাইটে এই যে নিচে নিচে এই যে অ্যাপ্লাই যেখানে আছে, অ্যাপ্লাই এর পাশে যে ক্যান্সেল আছে দেখেন, হ্যাঁ এটা ক্যান্সেল করেন। আপনি যখন সার্চ করলেন কোনো কিছু, মার্কেটিং ম্যানেজার লিখে সার্চ করছেন তাই না, যে ওইটা পিপল করে দেন। এখন আপনি অল ফিল্টার্স করেন, এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। এখন স্যার ফার্স্টিং লাস্টিং এর ওই যে লিডের যে ফার্স্টিং লাস্টিং ওইটা এখানে না, এটা হচ্ছে আমরা স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে যখন খুঁজবো, তখন এখানে তার নাম টাম দিয়ে করলে, তো উনি হয়তো নাম দিলেন কিন্তু তার লিঙ্কডইন প্রোফাইলটা দরকার, সেক্ষেত্রে ওই নাম আর দিলে এটা চলে আসবে, হ্যাঁ? তার প্রোফাইলটাই শো করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই ফাঁকে একটা ব্রেকও নিয়ে নেন। 10টা 11টা বেজে গেছে, 30 পর্যন্ত একটা ব্রেক নিয়ে নেন। ব্রেক নিচ্ছি আর এই ফাঁকে এই ব্রেকের ফাঁকে আপনারা বাইরে না যেয়ে আপনারা যাদের প্রয়োজন আছে যান, আর যাদের প্রয়োজন নাই আপনারা করেন, ওই এখানে ডিসকাস করে থাম্বনেল গুলো ক্রিয়েট করেন। আর একটা বিষয় ফাইন্ড আউট করুন যে আপনাদের কোথায় টাইটেল বা কোথায় কোনটা বিষয়ে আরো ভালো জানা দরকার গিগের, সেটা একটু করেন। আমি দেখতেছি, এসে আমাকে বললে আমি ওটা দেখা দিচ্ছি। স্যার আজকে আমাকে ফেসবুকে একটা সমস্যা হয়েছে, ওইটা ঠিক হয়ে গেছে। ফেসবুক আর ব্লগিং। জি, ইমরান ভাই কিছু বললেন? প্রাইসিং আর ডেসক্রিপশনের ভিতরে একটু খুঁটিনাটি যে কিওয়ার্ডের ব্যাপারটা, এই আচ্ছা কিওয়ার্ড জন্য আচ্ছা ওইটা দেখাই দিবি। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখাই দেবো। জি, ওই যে সাদ্দাম ভাই, আপনার প্রবলেমটা কি ছিল আপনি আবার বলেন দেখি। স্যার ফাইবারে হচ্ছে স্যার ফাইবার না তো স্যার ইয়াতে আপনার যে ব্লগে আপনি স্যার ওই যে কাস্টম ডোমেইন এড করে দিয়েছেন না, জি ওইটা স্যার ওইটাতে ঢুকলে স্যার ওটা লোড হয় না, কি ডট ডট আসে আর থেকে স্যার পেজটা লোড হয় না। আর হচ্ছে স্যার আমার ফ্যাব আইকনে গেলে আমি ফ্যাব আইকন অপশনটা ব্লক করছি, ফ্যাব আইকন এড করতে পারতেছি না। এরকম কিছু কিছু সমস্যা আছে স্যার। আচ্ছা, এটা আপনার যেটার ব্লগের জন্য সেটিংস এর প্রবলেম হতে পারে, ব্লগের সেটিংস এর প্রবলেম হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমি এই যে 5-7 মিনিটের মধ্যে এসে আপনি থাকবেন নাকি চলে যাবেন ব্রেক টাইমে? স্যার আমি আছি স্যার, আমি এই ফটো কাস্টমাইজ করব। 5-7 মিনিটের মধ্যে এসে আপনারটা দেখতেছি, দেখি আমারও কাজ ভাইয়া। জি ভাইয়া ওই আমার ব্লগটা তো সেট আপ করা হয়ে গেছে, তো ওই জায়গায় যদি আমি পোস্টে যাই উপরে লেখা আসে কি HTTPS সেটিংস, ওইটা কি রকম? আচ্ছা, HTTPS সেটিংস, আচ্ছা দেখি শেয়ার করেন, দেখি আপনি কে শেয়ারে আছেন। আচ্ছা ভাইয়া। প্রবলেম দেখি। লোডিং, এই তো ভাই উপরে HTTPS for custom domains is now available blocks HTTPS setting। আচ্ছা, HTTPS সেটিংস, ওই যে আপনি সেটিংসে যান, দেখি আপনার সেটিংসে যান, না ওই HTTPS সেটিংসেই যান। চুজ এ নেম ফর ইওর ব্লগ, এটাকে স্কিপ করে যান, দেখি স্কিপ করেন, স্কিপ। ফার্স্ট থেকে আসে কেন? আচ্ছা ব্যাক করেন, আপনার ব্যাক করে আপনার ব্লগে যান, ব্লগের সেটিং এ যান, ক্যান্সেল। ফার্স্ট থেকে ব্যাক করে যান, হ্যাঁ ব্যাক করে কেটে যান।
নেট সেটিংসে যান। হ্যাঁ, ওই সেটিংস। হ্যাঁ ভাইয়া লোড নিচ্ছে। আচ্ছা আচ্ছা। এই, এই, এই। আচ্ছা ভাই আমি স্ক্রিনটা অফ দিলাম ভাই, এখন মানে নেট মেবি স্লো আর না না, সমস্যা নেই। এই যে আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি হ্যাঁ স্টপ করেন, আমি দেখাই এখান থেকে ওটা কোথায় কোথায় আপনার সমস্যা আছে। আপনার হয়তো এই বা কিছু কিছু মনে করবেন না, আবার করতে বললাম যে এত সময় নেয়। আমি না ভাই মানে আমারটা নিচ্ছে। আচ্ছা, আমি এই যে এই আধা ঘন্টা সময়ের মধ্যে আমাকে অনেক কাজ করতে হয়, বুঝছেন? আচ্ছা ভাই সমস্যা নেই, আমি মানে ওইটা নিয়ে কনফিউজড হয়ে গেছিলাম যে আচ্ছা, এসটিপি এই যে সেটিং চাই কেন আবার। সেটিংসে আসবেন। সেটিংসে এসে এই যে একটু নিচে স্ক্রল করে দেখবেন যে আপনার এই যে এইচটিটিপিএস রিডাইরেক্টটা অফ করা আছে কিনা। এইচটিটিপি রিডাইরেক্ট টু এইচটিটিপিএস এটাকে অন করে দিবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে সাদ্দাম ভাই, আমি আসতেছি। জি স্যার। আমি যদি এই ব্রেকটা না দেই তাহলে আমার দুপুরে খাওয়া দাওয়া হবে না।